জাতীয় নির্বাচনে আপনি রামগঞ্জ আসনে কাকে এমপি হিসেবে দেখতে চান? আমরা অবশ্যই রামগঞ্জে নাজমুল হাসান ভাইকে দেখতে চাই। দাঁড়িপাল্লা উনি খুবই ভালো মানুষ এবং গরিব দুঃখীর পাশে থাকে সব সময়। এবং আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হোক এবং নাজমুল ভাইকে সবাই বিপুল ভোটে জয় করুক। ধন্যবাদ। আগামী জাতীয় নির্বাচনে আপনি রামগঞ্জ আসনে কাকে এমপি হিসেবে দেখতে চান? আগামী নির্বাচন আমরা জাতীয় হিসাবে সেলিম মিয়াকে দেখতে চাই। সেলিম মিয়াকে কেন দেখতে চান? উনি যে দুঃসময় উনি কেউ ছিল না, উনি বিএনপির পাশে ছিল। জাতীয় নির্বাচনে আপনি রামগঞ্জ আসনে কাকে এমপি হিসেবে দেখতে চান? নাজমুল হাসান পাটোয়ারি ভাইকে দেখতে চাই আমরা। নাজমুল হাসান পাটোয়ারিকে কেন দেখতে চান? উনি সৎ, যোগ্য এবং ন্যায় হিসাবের ভিত্তিক কাজ করবেন ইনশাল্লাহ। আমরা ওনার থেকে ভালো কিছু আশা করি। ইনশাল্লাহ বিপুল ভোটে উনি জয়লাভ করবে রামগঞ্জ আসনে। আগামী জাতীয় নির্বাচনে আপনি রামগঞ্জ আসনে কাকে এমপি হিসেবে দেখতে চান? আসলে আমি কি জানি আপনার শাহাদাত সেলিম আছে না, হ্যাঁ। ওনাকে দেখতে চাই আর কি। ওনাকে কেন দেখতে চান? উনি ব্যক্তি হিসেবে ভালো, সৎ এবং ভালো লোক। ওনাকে দিলে ভালো হবে আর কি। আগামী নির্বাচনে আপনি রামগঞ্জ আসনে কাকে ভোট দিবেন? আমি আশা করছিলাম আমি জাকির হোসেন পাটোয়ারিকে হাত পাখা মার্কে ভোট দিব। কেন আপনি তাকে ভোট দিবেন? আমি জাকির হোসেন পাটোয়ারিকে এই জন্যই ভালোবাসি, উনি একজন সমাজসেবক। উনি আমাদের এই রামগঞ্জে, এখন উনি এমপি হয় নাই, উনি প্রার্থী মাত্র, কিন্তু উনি আমাদের এখানে এই যে ড্রাইভিং শেখানোর কাজটা ফ্রিতে চালাচ্ছে এবং পাশাপাশি মোবাইল সার্ভিসিং এর কাজও ফ্রিতে শিখাচ্ছে। তারপরে আপনার ছেলে মেয়েদেরকে ফ্রিতে লেখাপড়ার জন্য অনেক ধরনের সহযোগিতা করতেছে। পাশাপাশি ছেলে মেয়েদেরকে স্কুল এবং মাদ্রাসায় হাতের লেখা সুন্দরের জন্য প্রত্যেক স্কুল মাদ্রাসায় ফ্রিতে হাতের লেখা সুন্দরের প্রশিক্ষণ দিচ্ছে এবং বিদেশে আইএলটিসির মাধ্যমে উচ্চশিক্ষার শিক্ষিত করে ওদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার ব্যবস্থা নিচ্ছে। এই জন্য আমি ওনাকে সমাজসেবক হিসাবে ওনাকে আমি হাত পাখার প্রার্থী ভালোবেসে হাত পাখায় ভোট দিব ইনশাল্লাহ। আগামী জাতীয় নির্বাচনে আপনি রামগঞ্জ আসনে কাকে দেখতে চান? আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশ জামাত ইসলাম দেখতে চাই। জামাত ইসলামকে কেন দেখতে চান? ব্যক্তি হিসাবে ব্যক্তি হিসেবে কি দেখছেন তাদের ভিতরে? আমরা ইসলামী দল হিসাবে আমরা তাদেরকে সমর্থন করতে চাই। আগামী জাতীয় নির্বাচনে আপনি রামগঞ্জে কাকে এমপি হিসেবে দেখতে চান? জামাতকে। জামাতকে কেন দেখতে চান? ব্যাগেরে দেখছি। আমি জাতীয় নির্বাচনে আপনি রামগঞ্জ আসনে কাকে দেখতে চান? জামাতকে, জামাতকে কেন দেখতে চান? কারণ জামাতকে ভালোবাসি, জামাতকে দেখতে চাই। আপনি কার ফিল্ড ভালো মনে করতেছেন? যার অন্তত দুই দলে কোন কোন দলের দেখতেছেন? জামাত আর বিএনপি দুই দলে অংশ হলে কোনটা কে হায় না হায় এটা ভাগ্যের ব্যাপার। আমরা কারো যে আরো সামনে যাত্রা আরো দেখলাম যে জনপ্রিয়তা বেশি, ভালো হেতার দিকে যাবো অনেক। আপনি কাকে ভোট দিবেন? আমি কাকে ভোট দিই আমার তো ঠিক নাই। কিলে ভোট দিবেন না এটাও বলি। ঠিক নাই ভোট দিম কারে, আর দেশের পরিস্থিতি বুঝি ভোট দিম, যাত্রা ভালো লাগে এত ভোট দিম। আগামী জাতীয় নির্বাচনে রামগঞ্জ আসনে কাকে দেখতে চান? এটা এখন বলবো না ভাইয়া, আমরা এটা ভোটের মাধ্যমে বলবো। আগামী জাতীয় নির্বাচনে আপনি রামগঞ্জ আসনে কাকে দেখতে চান? নাজমুল হাসান পাটোয়ারিকে। নাজমুল হাসান পাটোয়ারিকে কেন দেখতে চান? ব্যক্তি হিসেবে মানুষটা খুব ভালো, আমার পছন্দ হয় ওনাকে। আগামী জাতীয় নির্বাচনে আপনি রামগঞ্জ আসনে এমপি হিসেবে কাকে দেখতে চান? দেখতে চাই তারেক জিয়া। তারেক জিয়া তো রামগঞ্জে থাকবে না, রামগঞ্জে তো বিএনপির প্রার্থী আছে সেলিম। সেলিম সেলিমকে দেখতে চান? কেন দেখতে চান? উনি ভালো লোক।